السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا বেশি বেশি পড়ুন দরুদ মোহাব্বত করিয়া জোরে জোরে পড়ুন দরুদ মোহাব্বত করিয়া। আমাদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবীজি যারে যার। মাফ করে দেন আল্লাহ গুনাহগার উম্মত আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাযিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, এত বেশি অনুগ্রহ করেছেন, সেজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করেছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, আশরাফুল মাখলুকাত পেয়েছি, সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে জিলকদুল হারাম, জিলকদ মাসের 24 তারিখ, চতুর্থ জুমা, অর্থাৎ এটা এই মাসের হিজরি আরবি জিলকদ মাসের 11তম মাসের 4 নম্বর জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াত শরীফের আলোকে আলোচনা শোনা এবং মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো আসে নাই, আমাদের সকলের জন্য উচিত বিলম্ব না করে, দেরি না করে জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশ। জুমার যখন আযান হয় তখন দেরি না করে মসজিদে চলে আসা, এটা একজন মুসলমানের জন্য ওয়াজিব। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসতে পারে নাই তাদের সবাইকে চলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বিশেষভাবে নসিহত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন
فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক উম্মতের ভিতরে আমি কোনো না কোনো রাসূল প্রেরণ করেছি এই জন্য যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য যত জাতি আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি সমস্ত উম্মতের মধ্যে উম্মতের ভিতরে আমি প্রত্যেকের জন্য রাসূল প্রেরণ করেছি রাসূলদেরকে পাঠিয়েছি এই জন্য আমি আবুদুল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত করবে বলুন সুবহানাল্লাহ ওয়াজতানিবুত তাগুত এবং তাগুত থেকে তোমরা দূরে থাকবে দুনিয়া থেকে যত গায়রুল্লাহর বিষয় রয়েছে সেখান থেকে তোমরা পরিপূর্ণভাবে দূরে থাকবে ফামিনহুম মান হাদাল্লাহ এবং তাদের মধ্যে এমন কেউ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন সত্য পথ দিয়েছেন সঠিক পথে চলার তৌফিক দান করেছেন ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা এবং তাদের মধ্যে এমন কেউ আছেন যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরাহিকে পথভ্রষ্টকে তাকে অবারিত করেছেন নির্ধারিত করেছেন অবধারিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ফাসিরু ফিল আরদি ফানজুরু ও আমার বান্দারা তোমরা একটু দুনিয়ার জমিনে ভ্রমণ করে দেখো না দুনিয়ার জমিনে পরিভ্রমণ করে তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন যারা আমার প্রেরিত নবী রাসূলের প্রতি মিথ্যারোপ করেছে নবী রাসূলকে অস্বীকার করেছে তাদের কি রকম পরিণতি হয়েছে সেটা তোমরা একটু লক্ষ্য করো অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি যেমনি ভাবে আমাদের জন্য আমাদের নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক দিয়েছেন ঠিক তেমনি ভাবে যুগে যুগে প্রত্যেক উম্মতের ভিতরে আল্লাহ পাক কি করেছেন রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূল কি করেছেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওনারা কেন আসবেন আমি ইবাদুল্লাহ ওনারা এসে আল্লাহর ইবাদত করবেন বান্দা উম্মতকে আল্লাহর ইবাদতগুলো শিক্ষা দিবেন বলুন সুবহানাল্লাহ ওয়াজতানিবুত তাগুত এবং তাগুত যে দুনিয়ার বিষয়গুলা আল্লাহ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা ছাড়া ইসলাম ছাড়া যত পথ মত রয়েছে সমস্ত তাগুত থেকে দূরে রাখার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ ফামিনহুম মান হাদাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি কি করেছি হেদায়েত দিয়েছি সঠিক পথ দিয়েছি ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা এবং এমন কিছু বান্দা আছে যাদের জন্য আল্লাহ পাক গুমরাহিকে পথভ্রষ্টতাকে আল্লাহ পাক অবধারিত করেছেন বলুন নাউযুবিল্লাহ অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে বান্দা বান্দির মধ্যে দুইটি ভাগ রয়েছে কাউকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন সঠিক ইসলামের উপর চলার মতো তৌফিক দান করেছেন আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুমরাহির জন্য নির্ধারিত করে রেখেছেন বলুন নাউযুবিল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি ফানজুরু হে আমার বান্দারা তোমরা একটু লক্ষ্য করো তোমরা একটু দুনিয়ার জমিন পরিভ্রমণ করো ভ্রমণ করে দেখো দুনিয়ার দিকে একটু তোমরা দৃষ্টি দিয়ে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন মিথ্যাবাদীদের কি রকম ভয়ানক পরিণতি আল্লাহ পাক করেছিল যারা যুগে যুগে নবী রাসূলকে অস্বীকার করেছিল যেমন নমরুদ সাদ্দাত আবু লাহাব আবু জাহেল ফেরাউন উতবা সাইবা তারা যেভাবে নবী রাসূলের প্রতি মিথ্যারোপ করেছিল অস্বীকার করেছিল নবী রাসূলকে পাওয়ার পরও যারা বিরোধিতা করেছিল তাদের কি রকম ভয়ানক পরিণতি আল্লাহ পাক করেছেন সেগুলো একটু তোমরা দুনিয়ার জমিনে পরিভ্রমণ করে তোমরা লক্ষ্য করে দেখো বলুন সুবহানাল্লাহ অর্থাৎ রাসূলদেরকে আল্লাহ পাক এমনিতে পাঠান নাই নবী রাসূলগণ এসে পৃথিবীর বুকে মানুষদেরকে সর্বপ্রথম ঈমান
যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমলের দিকে উম্মতদেরকে দাবিত করেছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এই আমলের মধ্য থেকে একটি আমল হচ্ছে পবিত্র কুরবানি, বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরবানি। আমরা গত জুমায় কুরবানি নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই হতে কুরবান পর্যন্ত 2-4 জুমা আমরা কি করব, কুরবানি নিয়ে আলোচনা করব। তাহলে নবী রাসূলরা আসার যে উদ্দেশ্য, বান্দা বান্দা আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে দুনিয়া থেকে দূরে থাকবে, এই যে আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে পবিত্র কুরবানি, বলুন সুবহানাল্লাহ। আমরা গত জুমায় জেনেছিলাম কুরবান আমরা কিভাবে পেলাম। সর্বপ্রথম কুরবানিটা আল্লাহ পাক আমাদের মধ্যে কিভাবে নিয়ে আসলো, এই বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। আজকে আমরা জানবো এই কুরবানিতে আমাদের জন্য আর কি কি হুকুম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল হজের 34 নম্বর আয়াত শরীফের মধ্যে বান্দা বান্দিকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু আখির জামানের উম্মতের জন্য আমি কুরবানির বিধান দিয়েছি তা নয়, আমি যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম। প্রত্যেক নবী রাসূলের জামানায় আমি কুরবানির বিধান দিয়েছিলাম, যাতে করে তারা তাদের গৃহপালিত পশু, তারা যে পশু পাখিগুলা কষ্ট করে লালন পালন করবে, এই রকম গৃহপালিত পশুর উপরে তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে, অর্থাৎ আল্লাহর নামে যেন তারা কুরবানি করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূলের উম্মতগণ পাঠিয়েছেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক কি দিয়েছিলেন, কুরবানির বিধান দিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের জন্য আল্লাহ পাক এই কুরবানির বিধান দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কর্তৃক মনোনীত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি কি ছোটখাটো কোনো আমল? ছোটখাটো কোনো আমল নয়। এই কুরবানির মাধ্যমে একজন বান্দাবান্দি চাইলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দি হতে পারবে, আবার চাইলে আল্লাহর নাফরমান বান্দাবান্দিও হতে পারবে। কাজে আমাদেরকে কুরবানির বিষয়গুলা স্পষ্টভাবে জানতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, عن أم المؤمنين حضرة صديقة عليها السلام قالت قال رسول الله صلى الله عليه وسلم জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মেঘের আওয়াজ নন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। حديث شريف المدرسة عن حضرة أم المؤمنين صديقة عليها السلام قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إنفاق الدم। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত, নবীজি ইরশাদ মুবারক করেন, কুরবানের দিন আদম সন্তানের জন্য যতগুলো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেখান থেকে সবচাইতে বেশি মহব্বতের আমল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে মহব্বতের আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, বলুন সুবহানাল্লাহ। কুরবানের দিন আল্লাহ পাক বান্দা বান্দিকে যত আমল দিয়েছেন,
কুরবানির দিন আল্লাহ পাক যত আমল দিয়েছেন বান্দাবান্দিকে, সেখান থেকে সবচেয়ে মহব্বতের পছন্দের আমল হচ্ছে কোনটি? রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আল্লাহর নামে কুরবানি দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, ওই আমলের মূল্য আছে না নাই? অবশ্যই আছে। এরপর নবীজি বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, নিশ্চয় কুরবানির পশু কিয়ামতের দিন আমরা যে পশুটা কুরবানি করব, ওই পশু তার শিং, পশম এবং খুর সহ কিয়ামতের দিন উপস্থিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যে পশুটি কুরবানি করব, যে গরু, ছাগল, দুম্বা, বকরি আমরা কুরবানি করব, এই পশুটি কিয়ামতের দিন তাদের শিং এবং কেশ, পশম এবং খুর সহ কিয়ামতের দিন উপস্থিত হবে, উঠবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদ, কুরবানির পশু যখন তোমরা জবেহ করো, পশু যখন তোমরা জবে করবে, জবে করার পরে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করব, এই কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার, জমিনের মধ্যে রক্ত পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, ফাতাইবু বিহা নাফসা, ও আমার উম্মতেরা, সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট মন নিয়ে, খুশি মনে তোমরা কুরবানি করো। ও আমার বান্দা, ও আমার নবীজি বলতেছেন, ও আমার উম্মত, সুতরাং তোমরা পেরেশান হইও না, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট মন নিয়ে তোমরা কুরবানি করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির গুরুত্ব কতটুকু দেখেন, যে কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন। তাহলে এটা কি যেমন তেমন কুরবানি? এটার মধ্যে অবশ্যই শর্ত আছে। কি শর্ত? আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে, পরিষ্কার হতে হবে। তাহলেই আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত আবি উমামাহ বাহিলিয়্যিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করেন না, বান্দা বান্দির ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না, যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত করা না হয়, যে আমলের মধ্যে একাগ্রতা না থাকে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকে, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। অর্থাৎ আমাদের শুধু কুরবানি নয়, যত আমল রয়েছে সমস্ত আমল যদি আমরা কবুল করাতে চাই, আমাদেরকে ওই আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এখন আমার টাকা হয়েছে, আমি বড় একটা গরু দেব, সমাজের মধ্যে আমি এত বড় ধনী লোক, আমি যদি বড় একটা গরু কুরবানি না দিই, মানুষ আমাকে কি বলবে? এই হিসেবে যদি মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করেন, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার টাকা থাকলে আপনি আপনার সাধ্য অনুসারে সর্বোচ্চ মহব্বত করে আপনি কুরবানি করবেন। আপনার 3 বরাত কুরবানি দেওয়ার সুযোগ আছে, আপনার একটি গরু কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, আপনি সেখানে কুরবানি না করলে কি হবে ভেবে 1 বরাত কুরবানি দিলেন, তাহলে হবে? আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো নেকি অর্জন করতে পারবে না, কোনো সওয়াব তোমরা হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মহব্বতের বস্তু, নিজের মহব্বতের সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট টাকা পয়সা খরচ করে, মহব্বতের টাকা পয়সা ধন সম্পদ পেয়ে যতক্ষণ তোমরা আমি আল্লাহর দরবারে খরচ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো নেকি, কোনো ফায়দা হাসিল করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের যাদের টাকা আছে, আমাদের তৌফিক থাকলে একটা গরু দেওয়ার তৌফিক থাকলে একটা গরু দেব, সমাজের মধ্যে গরিব কন্যাকে আমরা বন্টন করে দেব, ঠিক কিনা? আর এমন মানুষের সাথে আমাদেরকে শরীক থাকতে হবে যাদের ঈমান এবং আকীদা যাদের ঠিক রয়েছে,
যাদের ঈমান এবং আকীদা ঠিক নাই, এই রকম ব্যক্তির সাথে কুরবানিতে শরীক থাকলে তার সাথে শরীক হওয়ার কারণে আপনার কুরবানিও আদায় হবে না। বলুন নাউযুবিল্লাহ। যেমন সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর আছে না নাই? সারা বছর সুদকে ঘুষকে টাকার পাহাড় করেছে, কুরবানি যখন আসে বিশাল একটা গরু দেয় মানুষকে দেখানোর জন্য, তার সাথে যদি আপনারাও শরীক থাকেন আপনাদের কুরবানিও হবে না। সেই জন্য এই বিষয়গুলো আমরা এখন থেকে যখন পশু ক্রয় করব, আমাদের এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। একজন পরহেজগার, ঈমান আকীদা ঠিক আছে, এই রকম ব্যক্তির সাথে আপনারা শরীক থাকবেন। এরপরে নবীজি আরো বলেন, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সূরত সিরত টাকা পয়সা মাল সম্পদ দেখে না। কে কত বড় গরু কুরবানি দিল, কত লক্ষ টাকা কুরবানির জন্য খরচ করলো, সেটা আল্লাহ পাক দেখে না। সে কত মোটা তাজা কুরবানি দিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না। আল্লাহ পাক বান্দা বান্দির কলবের মধ্যে কি রয়েছে, অন্তরের মধ্যে কি রয়েছে, কেন সে কুরবানি করতেছে, এই নিয়তটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। বলুন সুবহানাল্লাহ। এই পরিষ্কার পরিশুদ্ধ নিয়ত নিয়ে যদি আমরা কুরবানি করতে পারি, তাহলেই এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। অন্যথায় নচেত আমাদের কুরবানি যা টাকা খরচ করা হবে, পশু জবাহ করা হবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। এরপর আসেন, গরু তো আমরা কিনবো মোটা তাজা, যে পশুটি আমাদের ফুলসিরাত পারের বাহন হবে, যে পশুটি আমাদেরকে ফুলসিরাত পার করিয়ে দিবে কাঁধে করিয়ে পিঠে চড়িয়ে, সেই পশুটি মোটা তাজা হওয়ার দরকার আছে না? সুন্দর হওয়ার দরকার আছে না? এটা মহব্বতের বস্তু। যদি হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের কত আদরের সন্তান, আমরা গত জুমায় শুনেছি, কত আদরের সন্তান যদি কুরবান হয়ে যেত, তাহলে আমাদেরও সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। এইরকম মহব্বতের মহব্বতের বস্তু আমাদেরকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? সুন্দর মোটা তাজা দেখে আমাদেরকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। কাজেই এই কুরবানির পশুটা আমরা কিনবো, আমাদের আকীদা শুদ্ধ থাকতে হবে, যাদের সাথে শরীক দেব তাদের ঈমান আমল শুদ্ধ হতে হবে, এবং মোটা তাজা পশু আমরা ক্রয় করব। ঠিক আছে, এখন এই পশুটি কয় নাম দেব, আমরা কয় ভাগে ভাগ করব, সেটাও আমার নবীজি আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আমাদের জন্য ইরশাদ মুবারক করেছেন, আল বাকারাতু আন সাবআতিউ ওয়াল জাযুরু আন সাবআ। একটা গরুতে, একটা বকরিতে 7 নাম, এবং একটা উটের মধ্যেও কি 7 নাম। একটা উট এবং একটা গরুর মধ্যে কত নাম? বকরির 7 নাম, এবং ছাগলের মধ্যে 1 নাম। অর্থাৎ একটা গরুতে 7 ভাগে ভাগ করা যায়। সেই হিসেবে আপনারা যারা একটা গরু একজন দিতে পারেন না, আপনারা চাইলে 7 জন মিলেও একটি নাম দিয়ে 7 নামে কোরবানি করতে পারেন, বা 3 জন মিলেও আপনারা 7 নামে কোরবানি করতে পারেন। আর যাদের তৌফিক আছে, একটা কোরবানি একটা গরু দিলেন, গরুতে আপনি কি করবেন? আপনার ওই একটি নাম রাখবেন নবীজির নামে। কার নামে? নবীজির নামে। তাহলে নবীজির নামে যতক্ষণ আপনি কোরবানি দিবেন, ওই কোরবানির গোশত কিন্তু নবীজি খাবে না। নবীজি খাবে না, খাবেন কিন্তু আপনি, কিন্তু ওই নবীজির নাম দেওয়ার কারণে আপনার অন্যান্য কোরবানিগুলোও আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা নিয়তের বিষয়, আপনি নিয়তকে যেদিকে করান, এটা সামনে আসতেছে আলোচনা। নবীজির নামের কুরবানি দেওয়ার হুকুম সরাসরি নবীজি করেছেন, এটা আমাদের জন্য ফরজ ওয়াজিব, এটা সামনে আসতেছে। সবাই মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন প্রিয় হাজিরিন। এরপরে সময় তো শেষের দিকে, এরপরে কুরবানির এই যে আমরা আজকে জুমা 24 তারিখ চলে যাচ্ছে, আগামী বুধবার আমাদেরকে চাঁদ তালাশ করতে হবে, কুরবানির চাঁদ। যদি চাঁদ ওঠে তাহলে বৃহস্পতিবার 1 তারিখ হবে, বৃহস্পতিবার 1 তারিখ, তাহলে আমরা আর জুমা পাবো না, আমাদের জিলহজ মাস ঢুকে যাবে। সেই জন্য এই জিলহজ মাসের চাঁদ উঠলে কিছু আমাদের আমল রয়েছে, সেই আমলগুলো আমরা এখন আলোচনা করব। আমি সবাইকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নখ এবং চুল কাটা, নখ চুল এবং অতিরিক্ত যে আমাদের পশম কেশগুলা রয়েছে ওগুলা কাটা, এগুলার একটা আমল রয়েছে, যে আমলের বিষয়ে সরাসরি নবীজি মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, আন হযরত উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة
যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, মার রাআয়া হিলালা হিলালা যিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আন ইউদহিয়া, আর যখন তোমরা এরাদা করবে, নিয়ত করবে কুরবানি করার। আমরা কুরবানি করার জন্য অনেকে নিয়ত করি নাই, আমার টাকা আছে আমি কুরবানি দিব, নিয়ত করছি কিনা? নবীজি বলতেছেন যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, তোমরা যখন চাঁদ দেখবে, তখন তোমরা যখন নিয়ত করবে আমি কুরবানি করব, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, তখন থেকে তোমরা কুরবানের চাঁদ যখন উঠবে, তখন থেকে তোমরা আর নখ কাটবে না, তোমাদের চুল কাটবে না। এটা নবীজি আদেশ করেছেন যখন চাঁদ উঠবে। তাহলে আগামী বুধবার আমাদেরকে চাঁদ তালাশ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যদি বুধবার চাঁদ ওঠে, বৃহস্পতিবার আমাদের 1 তারিখ শুরু হয়ে যাবে। তাহলে বুধবারের আগে আমাদেরকে কি করতে হবে? চূল কেটে নিতে হবে বুধবারের আগে। এটা কি আর রাখবেন, আগামী জুমায় কিন্তু এটা আলোচনা করলে হবে না, আমাদেরকে আগেই জানতে হবে বিষয়টা। আগামী বুধবার হচ্ছে লাস্ট সীমা, বুধবারের আগে আপনাদেরকে কি করতে হবে? চুল কাটতে হবে এবং অতিরিক্ত যে পশম রয়েছে সেগুলো আমাদেরকে কেটে নিতে হবে। কেন কেটে নিতে হবে সেটা পরবর্তী হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, খুব খেয়াল করে শুনবেন। আমার নবীজি বলেন, আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة। নবীজি বলেন, উম্মত, আমি এই কুরবানির দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن لم أجد إلا منيحة أنثى তখন একজন সাহাবী বলতেছেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একটা উটনি ব্যতীত মাদি মানিহা, অর্থাৎ একটা উটনি যেটা গর্ভবতী হয়েছে, যেটা সন্তান সম্ভব হয়েছে, যেটা বাচ্চা দিবে, এইরকম একটা উটনি ব্যতীত আমরা আর কোনো পশু পাইনি। যেমন আমি কুরবান দেব, আমি সারা বাজার ঘুরেছি, কোনো গরু পাইনি, ছাগল পাইনি, এমন একটি পশু আছে যেটা বাচ্চা দিবে, গর্ভবতী হয়েছে, গাভী। এইরকম একটি উটনি ব্যতীত, পশু ব্যতীত যদি আমরা আর কোনো পশু না পাই, আমি কি ওই পশুকে জবে দিতে পারবো? একজন সাহাবী জানতে চাইলেন। তখন নবীজি বলেন, কল আলা, না, আপনি ওই মাদি মানিহাকে, ওই গর্ভবতী পশুকে আপনি কোরবানি দিতে পারবেন না। ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। তখন নবীজি বলেন, উম্মত, তোমরা ওই গর্ভবতী উটকে কোরবানি দিবে না, বরং তুমি কোরবানি না করে তোমার চুল কাটবে, নখ কাটবে, তোমাদের গোঁফ মোষগুলা ছোট করবে এবং তোমাদের নিম্নাংশের পশম, যেগুলো অতিরিক্ত পশম রয়েছে বগলের নিচে নিম্নাংশে যে পশমগুলা রয়েছে, এই পশমগুলা তোমরা কেটে নিবে। তাহলে নবীজি বলতেছেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, যদি তোমরা এই আমলগুলা করো, এটা তোমাদের জন্য একটা পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকট, ইনদাল্লাহ, আল্লাহর নিকট তুমি যদি চুল কাটো, নখ কাটো, তোমার অতিরিক্ত পশমগুলো যদি তুমি কুরবানির চাঁদের আগে কাটো, তাহলে তুমি যদি কুরবান নাও করতে পারো, তাহলে তোমার জন্য একটা পূর্ণ কুরবানির, কবুল হওয়া কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যারা কুরবানি করব এবং যারা কুরবানি করব না, তাদের প্রত্যেকের আমলটা করা উচিত। আমরা বুধবারের আগে কি করব? চুল কাটবো, নখ কাটবো এবং নিম্নাংশের পশমগুলো, অতিরিক্ত যে পশমগুলো রয়েছে সেগুলো আমরা কি করব? কেটে নেব। তাহলে নবীজি বলতেছেন, ফাযালিকা আতমামু ইউদহিয়াতাকা ইনদাল্লাহ, তাহলে তাকে একটা পরিপূর্ণ একটা কুরবানির যে সওয়াব রয়েছে, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে কি বার বলেছি বলুন তো? কোন বার? আরো বলুন কোন বার? বুধবারের আগে আমরা চুল নখ কেটে নেব। মনে থাকবে তো? এই আমলটা অবশ্যই করবেন। তাহলে আমরা যারা কুরবানি করতে পারি নাই, আমাদেরকেও আল্লাহ পাক একটি কুরবানির সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আমল রয়েছে, 10টি রোজা। যখন চাঁদ উঠবে, বুধবারে যদি চাঁদ ওঠে, এই কথাটা আমাদেরকে এখনই বলতে হবে, এই মাসালাটা আমাদের এখনই জানতে হবে না?
কারণ আগামী জুমায় আমাদের এই আমলটা কিন্তু সরাসরি চলমান হবে, তখন বললে কিন্তু আর হবে না। আমাদেরকে এখন থেকে এটা জানতে হবে এবং আমলের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من أشهر الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر নবীজি বলেন, উম্মত মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জা, আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের 10 দিনের চেয়ে অন্য কোন দিন এত বেশি প্রিয় নয়, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিন, সাত ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত এই 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, এত পছন্দ করেন, সেই অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিনকে পছন্দ করেন না, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক দিনকে আল্লাহ পাক পছন্দ করেন, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ পাক স্পেশাল গুরুত্ব দেওয়ার জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই 10 দিনের কত মর্যাদা, সেটাই নবীজি এখানে ইরশাদ মুবারক করেছেন, বলুন সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের প্রতিটা রোজা যদি আমার কোন উম্মত জিলহজ মাসের 10টি রোজা রাখে, প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে তাকে ওই সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। একটি রোজা যদি কেউ রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটা সরাসরি ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, 10টি রোজা যদি কেউ রাখে তাহলে তাকে 10 বছর রোজা রাখার ফজিলত দান করবেন, সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই 10 দিনের প্রতিটা রাতের ইবাদত, সেদিন যদি কেউ রাত জেগে ইবাদত করে, প্রতিটা রাতের ইবাদত 1 বছর, প্রতিটা রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। অর্থাৎ 10 দিন যদি 10 রাত যদি আপনি ইবাদত করেন, 10টি লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক দিতেন, ততটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরের রাতের কতটুকু ফজিলত সেটা তো আপনারা শুনেছেন সূরাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, লাইলাতুল কদরের রাত, যে রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রতিটা রাত হবে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব রাত, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত। বুধবার যদি সাত উঠে, এর আগে তা আমরা চোখ নখ কেটে নেব এবং নিম্নাংশের পশমগুলো আমরা কেটে নেব, আমরা পরিষ্কার হয়ে নেব। এরপরে যখন সাত উঠবে আমরা রাত জেগে ইবাদত করব যতটুকু পারি, এবং রোজা রাখবো দিনের বেলায়। 10টি রোজা রাখলে 10 বছর রোজা রাখার ফজিলত। 10 রাত যদি আমরা ইবাদত করি, 10,000 বছর রাতের ইবাদত করার ফজিলত আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এরপরে আরেকটি আমল আমাদের জন্য এই কুরবানিকে ঘিরে। কুরবানি আমাদের জন্য কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নত? একটু কথা বলবেন। কুরবানি আমাদের জন্য কি ওয়াজিব। কুরবানি আমাদের জন্য, যাদের সামর্থ্য আছে তাদের জন্য ওয়াজিব, আবার সবার জন্য নয়। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে, মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন ঈদগাহের মাঠে না আসে। অর্থাৎ তার জন্য ঈদ আসে নাই, সে যেন ঈদের নামাজও না পড়ে। সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কিপটামি করবে, অলসতা করবে, কুরবান দিবে না, বখিলি করবে, সে যেন ঈদগার মাঠেও না আসে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কুরবানি আমাদেরকে অবশ্যই কি করতে হবে? যাদের সামর্থ্য আছে দিতে হবে। কুরবানি আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি ওয়াজিব? যাদের সামর্থ্য আছে তাদের জন্য। আবার এই কুরবানিটা এমন একটি কুরবানি আছে যারা শুধু যাদের সামর্থ্য আছে তাদের জন্য নয়, সমস্ত উম্মতের জন্য ফরজ একটি কুরবানির বিধান আছে, বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর
যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ পাক টাকা দিয়েছে, তাদের জন্য কুরবানি ওয়াজিব, আর যাদের সামর্থ্য নাই তাদের জন্য আবার ফরজ কুরবানি। এটা কেমন কথা? জানার দরকার আছে না নাই? দেখেন, আসলে যাদের গবেষণা যতটুকু, তাদের জ্ঞানও ততটুকু। এটা আমরা কোন আলেমের মুখে আমরা কখনো শুনি নাই। একমাত্র ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা, উনি এই হাদিস শরীফটা সর্বপ্রথম এই বাংলার জমিনে মানুষকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন, কত সুন্দর একটি হাদিস শরীফ, আমরা কখনো কিন্তু শুনি নাই, যেটা সরাসরি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। সিহাসিত্তার হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে বর্ণিত, রাআইতু হযরত আলী আলাইহিস সালাম, একদিন হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদহি বিকাবশাইন, দুটি দুম্বা কুরবানি করতেছেন। কয়টি? দুটি। কে কুরবানি দিচ্ছেন? সরাসরি মা ফাতেমার যিনি আহাল, যিনি স্বামী, ইমাম হাসান হোসেনের যিনি পিতা, যিনি নবীজির এই যে বিশেষ চারজন খলিফার মধ্যে চতুর্থ নাম্বার যিনি খলিফা, যাকে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি নবীজি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শেরে খুদা। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুটি দুম্বা কুরবানি করতেছেন। কয়টি? এই কুরবানির দিন, এই কুরবানির সময় উনি দুটি দুম্বা কুরবানি করতেছেন। ফাকুলতু লাহু মা হাযা, তখন হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি উনি জানতে চাইলেন, হে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কেন? অর্থাৎ আপনি দুটি কেন কুরবানি করতেছেন? একটি পশু কুরবানি করলে তো হতো। একটু খেয়াল করবেন, একটা পশু কুরবানি দিলে তো হতো, আপনি দুইটি দুম্বা কেন কুরবানি করতেছেন? তখন ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাকে আদেশ করেছেন। উনি আমাকে কি করেছেন? আদেশ করেছেন, আওসানি আন উদহি আনহু ফাআনা উদহি আনহু, আমার নবীজি আমাকে আদেশ করেছেন আমি যেন নবীজির পক্ষ থেকে একটা কুরবানি করি। বলুন সুবহানাল্লাহ। ফাআনা উদহি আনহু, সুতরাং আমি নবীজির পক্ষ থেকে একটা কুরবানি করতেছি, আর একটি আমার পক্ষ থেকে কুরবানি করতেছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুইটি দুম্বা, একটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওয়াজিব কুরবানি, আর একটি দুম্বা যেটা নবীজির ওসিয়তকৃত কুরবানি, সেটা ফরজ কুরবানি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন স্বাভাবিকভাবে একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, সে যদি কাউকে কোনো ওসিয়ত করায়, অর্থাৎ সে বলে গেছে আমার জানাজাটা রাকিব হুজুর পড়াবে, তাহলে আমাকে দিয়ে জানাজা পড়ানোটা আপনাদের জন্য কি? ওয়াজিব। কি? ওয়াজিব। এবং বলে গেছে তুমি অমুক মাদ্রাসায় একটু সাহায্য সহযোগিতা করবা, মৃত ব্যক্তি, সেই মৃত ব্যক্তির ওসিয়তটা পুরা করাটা কি জীবিতদের জন্য ওয়াজিব। কিন্তু এটা সাধারণ ব্যক্তির ওসিয়ত যদি জীবিতদের জন্য ওয়াজিব হয়, তাহলে যেখানে আমার নবীজি আদেশ করেছেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন কুরবান করবেন তখন আমি নবীজির নামে এক ভাগ কুরবানি করবেন, আমার নবীজির ওসিয়ত পালন করা উম্মতের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। এটা কি আমরা কখনো শুনেছি? কখনো শুনি নাই। আচ্ছা বলুন, আমি একটা কথা বলি, আপনার দুই ভাগ কুরবান দেওয়ার ক্ষমতা আছে। আপনি এক ভাগ কুরবানি আপনার নিজের নামে দিলেন, আরেক ভাগ কুরবানি আপনি নবীজির নামে দিলেন। এই গোশত কি নবীজি খাবে নাকি আপনি খাবেন? বলেন, কে খাবে? আমি খাবো। কিন্তু আমার নিয়তটা আমি নবীজির নামে দেওয়ার কারণে সাথে সাথে আমি গোশতও খেতে পারলাম, আমার কুরবানিটাও কবুল হলো, এবং নবীজির ওসিয়তটাও পূরণ করা হলো। বলুন সুবহানাল্লাহ। কত বড় একটা হাদিস শরীফ, কত সুন্দর, কিন্তু আমরা ইতিহাসে শুনি নাই। সর্বপ্রথম পৃথিবীর বিশ্ববাসীকে এই হাদিস শরীফটা শিক্ষা দিয়েছেন রাজারবাগ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা। বলুন সুবহানাল্লাহ। উনি কত বড় আলেম দেখেন। উনি ওনার এই যে কোরবানির দিন উনি প্রায় 1400 পশু, কয়শ? 1400 পশু কোরবানি করবেন। উনি প্রতি বছর 1400 পশু কোরবানি করেন। প্রত্যেক নবী রাসূলের নামে নামে উনি কোরবানি করেন, প্রত্যেক সাহাবী কেরামের নামে কোরবানি করেন, প্রত্যেক আল্লাহর ওলিদের নামে কোরবানি করেন। বলুন সুবহানাল্লাহ। উনি একটা লিস্ট করেছেন, এই বছর 1400 পশু উনি নবী রাসূলের নাম লিস্ট করেছেন। এই বছর যে নবী রাসূলের নামে করেছেন, আগামী বছর আর বাকিগুলোর নামে করবেন, এর পরের বছর আর বাকিগুলোর নাম, এরপরে আল্লাহর ওলিদের নাম, এরপরে সাহাবী কেরামদের নাম,
এরপরে যারা বিশেষ বড় বড় মাযহাবের ইমাম, ওনাদের নামে উনি কুরবানি করেন। বলুন সুবহানাল্লাহ। উনি কত বড় ব্যক্তিত্ব। দাওয়াত থাকলে একবার দেখতে যাবেন। কুরবানির সময় 1400 পশু দেখলে মন জুড়িয়ে যায়। কত সুন্দর মোটা তাজা কত পশু উনি মানুষ কুরবানি করে নবীজির নামে। যে পশুটি কুরবানি করেন, এখানে একটা বিষয় না বললে নয়, খেয়াল করবেন। উনি কথার কথা, ওনার থেকে একটা টিম গরু কেনার জন্য বগুড়া বাজারে গেল। বগুড়া বাজারের মধ্যে ধরেন হাজার হাজার পশু উঠেছে, সেখান থেকে যেগুলা সবচেয়ে সুন্দর দামি পশু, বড় মোটা তাজা, সেগুলাই উনি নবীজির মহব্বতে সেখান থেকে ধরেন 10টা পশু কিনলেন। আবার কক্সবাজার আসলো, কক্সবাজার থেকে সবচেয়ে বড় যে পশুগুলা সুন্দর সেগুলা উনি কিনে নিলেন। চট্টগ্রাম আসলেন, চট্টগ্রাম থেকে সবচেয়ে সুন্দর দামি যে পশুগুলা সেগুলো উনি কিনে নিলেন। এভাবে 64টি জেলা থেকে উনি ঘুরে ঘুরে সবচাইতে সুন্দর মোটা তাজা পশুগুলো উনি কিনে নেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে এই 1400 পশু থেকে যেটা সবচাইতে বড় দামি পশু সুন্দর, সেটাই উনি নবীজির নামে কুরবানি দেন। বলুন সুবহানাল্লাহ। উনি কত বড় আশিক রাসূল দেখেন। তাহলে সেই কুরবানিতে শরীক থাকার আমাদের দরকার আছে না নাই? একদিন যাবেন, দেখবেন আপনারা কত বড় ওলি আল্লাহ পৃথিবীর বুকে আছেন, কিন্তু আমরা এখনো ওনার নাম আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি এগুলো আসলে কুরবানির এই কথাটা বলতে গিয়ে ওনার নামটা চলে আসলো। আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার গিয়ে দেখবেন। এই যে বিশেষ করে ফরজ কুরবানি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের ঈমান আমল হিফাজতের জন্য, আমাদের কুরবান কবুল হওয়ার জন্য। আচ্ছা, কুরবানির যে শর্ত দিয়েছে যে নিয়ত পরিশুদ্ধ হতে হবে, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আল্লাহর জন্য যদি হয়, তাহলে সে কুরবানি কবুল হবে, অন্য কুরবানি কবুল হবে না। এখন আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? আমরা কি বলতে পারবো আমার টাকা কি হালাল কি হারাম? আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা তো কুরবানি দেব। সেই কুরবানিটা যেন নবীজির ওসিলায় কবুল হয়, সেই জন্য আমরা নবীজির নামে একটি কুরবানি দেওয়ার কোশিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সূরাতুন নাহলের আজকের খুতবায় 36 নম্বর সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি এজন্য যে আমি ইবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে সমস্ত গায়রুল্লাহর বিষয় থেকে তারা দূরে থাকবে। এজন্য আমি নবী রাসূলকে যুগে যুগে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। এবং আগামী জুমায় আমি অনুরোধ করব, এই কুরবানির মাসালাগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এই যে ধারাবাহিক 5 থেকে 6 জুমা আমি আলোচনা করতেছি কুরবানির, কেন করতেছি? শুধু যেন আমাদের ইমানটা যেন পরিষ্কার হয়, আমাদের কলবটা যেন, অন্তরটা যেন পরিষ্কার হয়, আমাদের এই কুরবানি যেন কবুল হয়। যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক কবুল করে নেন, এটা কেমন কুরবানি, এই গুরুত্বটা বোঝানোর জন্য আমি 4 থেকে 5টি জুমা আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আপনাদের জন্য নিয়ামত। আমি কাজে সবাইকে অনুরোধ করবো, আপনারা জুমার দিন একটু তাড়াতাড়ি আসবেন এবং মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলার জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।